ভাইরা আমার, কিন্তু আমরা বড় দুর্ভাগা। বিসমিল্লাহর আমল নাই। শুধু বিসমিল্লাহ না, মুসলমানের মধ্যে ইখলাসিয়াত নাই, কোনো আমল নাই, জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই। কি পাওয়া যায়? শুধু গীবত, শিকায়াত, হিংসা, বিদ্বেষ, অহংকার। বিসমিল্লাহ এত পাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। সব মানুষ এটা পড়তে পারে, ছোট মানুষও পড়তে পারে, বড় মানুষও পারে, বুড়ারাও এটা পড়তে পারে। কোন মানুষের বাধা হয় না, সবাই এই বিসমিল্লাহ পড়তে পারে। কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে পারে, কিন্তু কিভাবে আমল করতে হবে এটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা অনেকেই জানিও না এই বিসমিল্লাহর ফজিলত কেমন। মান ক্বালা লিমান ক্বালা বিসমিল্লাহ মাররাতান, যেই বান্দা একবার বিসমিল্লাহ বলবেন, পয়গম্বর বলেন হায়াতের জিন্দেগির সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ছোট ছোট আমল বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহর জিকির আর তাসবিহ ওজিফা গুলো যদি আমরা মানি তো আমাদের জীবন সুন্দর হবে। ভাইরা আমার, কিন্তু আমরা বড় দুর্ভাগা। বিসমিল্লাহর আমল নাই। শুধু বিসমিল্লাহ না, মুসলমানের মধ্যে ইখলাসিয়াত নাই, কোনো আমল নাই, জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই। কি পাওয়া যায়? শুধু গীবত, শিকায়াত, হিংসা, বিদ্বেষ, অহংকার। বিসমিল্লাহ এত পাওয়ার। সিদ্দিকে আকবর বয়ান দেন, মায়ার নবী আমার জানাইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা যদি ইখলাসের সহিত একবার বিসমিল্লাহ বলে, আল্লাহ তার হায়াতের জিন্দেগি থেকে 10,000 গুনাহ মাফ করে দিবেন। 10,000 গুনাহ মাফ। শুধু তাই না, বান্দার জিন্দেগির থেকে আল্লাহ তাআলা 10,000 নেকি আমল নামায় লিখে দিবেন। শুধু তাই না, 10,000 মর্যাদা তার বুলন্দ করে দিবেন। ছোট আমল কিন্তু অনেক পাওয়ারওয়ালা। এই আমল দ্বারা আমাদের জিন্দেগিটা সাজাইতে পারি না। ছোট ছোট আমল দ্বারা বান্দা জিন্দেগি সাজাইলে দুনিয়াতেও মর্তবা বাড়াইবেন, গুনাহ মাফ, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। কিন্তু আমরা এই ছোট ছোট বিসমিল্লাহ, দুরূদ শরীফ, ছোট ছোট এই আমলগুলো আমরা আমাদের জীবনে পথে বানাইতে পারি, যার কারণে আমাদের জবান অপবিত্র, গীবত, শিকায়াতের দ্বারা। ভাইরা আমার, রোম সম্রাট কায়সার মুসলমান হওয়ার পর ওমরে ফারুকের দরবারে চিঠি পাঠাইছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, মুসলমান তো হইলাম, তবে আমার সব সময় মাথা ব্যথা করে, সব সময় মাথা ব্যথা। একটা চিঠি পাঠাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেখলেন, কালো একটা টুপি কায়সার জন্য বানাইয়া, সুন্দর একটা টুপি বানাইয়া তার জন্য পাঠায়া দিলেন। কায়সার আজমতের সহিত টুপিটা গ্রহণ করলেন, মাথায় দেয়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন খুলে রাখে মাথা ব্যথা করে, আবার মাথায় দেয় তো মাথা ভালো হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। কৌতূহল জাগলেন, ওমর কি দিলেন, মাথায় লাগাই মাথা ব্যথা ভালো, আবার যখন খুলি তখন মাথা ব্যথা হয়।
কৌতূহল জাগলেন তো সেলাইটা খোলা শুরু করে দিলেন। সেলাই খুললেন কায়সার, খুলিয়া দেখেন একটা চিরকোট লেখা, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আমলের দ্বারা মাথা ব্যথা ভালো, ছোট কিন্তু বড় পাওয়ার। যেই পাওয়ারের ক্ষমতায় বান্দা ওলি হয়ে গেলেন, যেই পাওয়ারের ক্ষমতায় কুতুবুল আলম, যেই পাওয়ারের ক্ষমতায় মানুষ নিষ্পাপ হয়ে যায়। ছোট আমল জিন্দিগিতে বান্দা ঢুকায় নাও, ছোট আমল দ্বারা জীবন সাজাও। ছোট আমল দ্বারা জিন্দিগি সাজাইলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য আমরা ছোট ছোট আমল দ্বারা জিন্দিগিকে আমাদের সাজাবো। ছোট ছোট আমল দ্বারা জীবন সাজাইতে পারলে জীবন সুন্দর। মায়ার নবী আমার বয়ান দেয়, যেই বান্দা একবার ইখলাসের সাথে বিসমিল্লাহ বলবে, শয়তান এমন ভাবে গলে যায়, ইয়াজুবুশ শাইতান, শয়তান এমন ভাবে গলে যায়, কাঁচ যেমন আগুনের মধ্যে দিলে যেমন গলে যায়, শয়তান ওইভাবে গলে যায় বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই জন্য আমরা আমাদের জীবনের বন্ধু বানায় নেব। হাঁটতে চলতে বিসমিল্লাহ বলবো, ঘুমাইতে গেল বিসমিল্লাহ বলবো, রাগ যখন বেশি হবে তো বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহর দ্বারা মানুষের জিন্দিগির রাগ বর্ষণ কমে যায়। যখন জিদ উঠবে তো বান্দা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহর দ্বারা সব কাজ শুরু করো। মায়ান নবী বলেন, বিসমিল্লাহর দ্বারা যে কাজ শুরু করবা বান্দা ওই কাজের মধ্যে বরকত হয়। বিসমিল্লাহ ছাড়া যে কাজ হয় সেটা অপূর্ণাঙ্গ দেখা যায়, বরকত কম হয়। ছোট আমল কিন্তু আমরা করতে পারি, ওই ছোট আমল আমাদের করার সময় হয় না, কারণ গীবত করেই তো কুল হয় না। আমরা ওই ছোট আমল আবার কবে আমল করব? এই জন্য বিসমিল্লাহ এই আমল আমরা করবো ইনশাল্লাহ। আমাদের সেই তামান্না আছে তো ইনশাল্লাহ। জান্নাতের মধ্যে জাবালে রহমত একটা পাহাড় আছে জান্নাতের ভিতরে, বিশাল বড় এক পাহাড়। পাহাড়ের উপর একটা রাজ্য আছে, সেটা হলো বাইতুস সালাম, একটা শহর আছে পাহাড়ের উপরে। বাইতুস সালাম শহরের মাঝে একটা রাজমহল আছে, বিশাল বড় এক বালাখানা আছে, সেটা হলো বাইতুস। সেই বিশাল বড় বালাখানার অগণিত 400 থেকে 500 দরজা আছে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই বালাখানার মালিক হবে ওই লোক যারা ইয়াকিনের সাথে সবসময় বিসমিল্লাহর তাসবিহ পাঠ করছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে ছোট ছোট আমল গীবত শিকায়েত দ্বারা না বলে আমরা বিসমিল্লাহর তালকিন আমরা বেশি বেশি করব, যার দ্বারা আমাদের দিল পবিত্র হবে, হিংসা বিদ্বেষ দূর হবে, অহংকার দূর হবে, রাগ গোসা কমে যাবে। আল্লাহর কোরআনের তাজিম করার কারণে যুগে যুগে আল্লাহ তাআলা পাপিষ্ঠ মানুষকে ওলিয়ে কামিল বানায় দিয়েছে। ভাইরা আমার, বিশর হাফি একজন মদখোর, মদ খাওয়ার জন্য রওয়ানা, মদ খাওয়ার জন্য রওনা হয়েছেন। কারণ আগের জামানায় মন চাইনি গুনাহ করা যাইত না, মন চাইলি খারাপ কাজ করা যাইত না। খারাপ কাজ করার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট স্থানে যাওয়া লাগতো।
বান্দা মদ খাইবে, মদ খাওয়ার জন্য যেখানে সেখানে খাওয়া যায় না। মদ খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে বান্দার যাওয়া লাগতো। নাটক সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো। নায়িকা নায়িকাদের নাচ দেখার জন্য নাচনেওয়ালা রুম আলাদা আলাদা ছিল। মানুষ মন চাইলে গুনাহ করতে পারত না, মন চাইলে গুনাহ করতে পারত না। বিশর হাফিও মদখোর মাতাল বান্দা মদ খাওয়ার জন্য মদ্যশালায় রওনা হয়েছেন। এই জামানায় ঈমান বাঁচানো বড় কঠিন, গুনাহ করা বড় সহজ। আগের জামানায় গুনাহ করা কঠিন ছিল, এখন গুনাহ করা কঠিন না। মন চাইলে গুনাহ করা যায়, মন চাইলে জিনা করা যায়, মন চাইলে মদ পান করা যায়, সিগারেট পান করা যায়। মুসলমানের দল মন চাইছে তো অনলাইনে অর্ডার দিল, বাড়িতে আইসা তোমায় মদ দিয়া যাবে। কিন্তু আগের জামানায় তা না, বড় উল্টা ছিল। আগের জামানায় মদ খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা ছিল। মন চাইলি বান্দা পারবা না, নির্দিষ্ট জায়গায় যাও, তারপরে বান্দা মদ পান করো। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই মদ খাওয়ার জন্য রওনা হয়েছেন, মদ্যশালায় রওনা হয়েছেন। যাওয়ার পথে আল্লাহর কোরআনের একটা অংশ দেখে চিনে ফেলল, রাস্তায় পড়ে পাইল। ময়লা আবর্জনা লাগা কোরআনের কিছু অক্ষর লেখা একটা আয়াত পেয়েছে। আয়াত পাওয়ার পর বিশর হাফি হাতের মধ্যে নিয়া চুমা লাগায়া দিলেন, তাজিম করলেন, সম্মান করলেন। কোরআনের আয়াত দেখে চিনে ফেললেন, তাজিম করলেন, সম্মান করলেন, চুমু লাগাইলেন, মাথার উপরে উঠাইলেন, উঁচু একটা স্থানের সম্মানের সহিত রেখে দিলেন। মদ্যশালায় চলে গেল। আল্লাহর বান্দা মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছেন। ওইদিকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাতের বেলা ঘুমিয়ে আছে। রাত্রের বেলা আল্লাহ তাআলা গায়বী ভাবে ইলহাম নাযিল করলেন, আরে হাসান, ঘুমানোর সময় নাই, তাড়াতাড়ি ওঠো, আমার বান্দা বিশর হাফি মদকে মাতাল হয়ে আছে। তাড়াতাড়ি যাও, সুসংবাদ শোনা দাও, আমি আল্লাহ তাআলার কোরআনের লেখাকে তাজিম করেছে, আমি আল্লাহ তাআলাকে সম্মান করেছে। যারা কোরআনকে সম্মান করে তারা আল্লাহকে সম্মান করে। বিশর হাফি কাগজে লেখা পাইছিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ লেখা পাইছেন, তাজিম করলেন, সম্মান করলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাত্রি চলে গেলেন মদ্যশালায়। মানুষ দেখে বড় অবাক হয়ে গেলেন, হুজুর আপনি বড় দামি মাকাম ওয়ালা কুতুবুল আলম, আপনি কেন মদ্যশালার মধ্যে এসে হাজির হইলেন? হাসান বসরি কয়, আমি তো এমনি এমনি এসে হাজির হই নাই। তোমাদের এখানে কে আছেন বিশর হাফি নামে? বলে আছেন, সব থেকে টপ লেভেলের বড় একজন মদখর, মাতাল হইয়া কোথায় পড়ে আছেন জানা নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খুঁজে বের করলেন, মাতাল অবস্থায় পড়ে আছে। আরে বিশর হাফিব, আল্লাহ তাআলা
তোমাকে সুসংবাদ শুনাইছেন। আমি হাসান বসরি তোমাকে বললাম আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। এই কথা শোনার পর বিশর হাফি আনন্দিত হলো, আমি একজন মদখোর, আল্লাহ তাআলা আমার নামটা জবান দ্বারা নিয়েছেন। হাসান বসরির হাত ধরে তওবা করে নিলেন, আর জিন্দেগি তো মদ পান করব না, জীবনেও খারাপ কাজে যাব না, জীবনেও আর অন্যায় কাজে যাব না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতটা ধইরা তওবা করে নিছেন। একটা সময় গত হয়ে গেছেন, এমন দামি হইছেন, দামি কেমন দামি আল্লাহ তাআলা বানায়া দিছেন, ওলিদের কাতারে নাম উঠায়া দিছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যুগে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। কারণ একটাই, আল্লাহ তাআলার কোরআনের সম্মান করেছেন, বিসমিল্লাহর ওজিফা পাঠ করলেন, একটা বিসমিল্লাহ লেখা কাগজকে সম্মান দেখাইছেন, আল্লাহ তাআলা মর্তবা বাড়ায়া দিলেন, দামি বাড়ায়া দিলেন। ভাইরা আমার, এই জন্য আসুন আমরাও কোরআনকে তাওজিম করি, সম্মান করি। বিসমিল্লাহর ওজিফা অন্তরের মধ্যে মালা বানায় নেই, বিসমিল্লাহর ওজিফার দ্বারা সকাল বিকাল পাঠ করব। মাথা ব্যথা করলে বিসমিল্লাহ পাঠ করব। মাথা ব্যথার অনেক দোয়া আছে, বিসমিল্লাহিশ শাফি, একটা সুন্দর চমৎকার দোয়া, বিসমিল্লাহিশ শাফি। মাথায় হাত দিয়ে আপনি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ চাহে এই উসিলায় মাথা ব্যথা ভালো হবে। আর একটা দোয়া আছে, যেখানে মাথা ব্যথা করবে সেখানে হাত লাগাই আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহাজিরু। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মিন আজিদু ওয়া আহাজিরু। এটা একটা মাথা ব্যথা করলে মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়লে অন্তত মাথা ব্যথা আল্লাহ তাআলা দোয়ার উসিলায় ভালো করতে পারে। এই জন্য আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে উলামায়ে কিরাম অনেক কিতাব লিখেছেন, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বলে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ একটা চমৎকার আমল। আমরা যদি পারি আউযু বিল্লাহ বিসমিল্লাহটা আমরা পড়ব, রাগের মাথায় পড়ব। বাচ্চাদেরকে আমরা, ছোট বাচ্চাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দেব। বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে, যার কারণে বিসমিল্লাহকে কলবের সাথে আমরা যদি জিকিরের সাথে নিই, বিসমিল্লাহর তাসবিহ আদায় করি, আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবে। ভাইরা আমার, এই জন্য জীবন বড় সংকীর্ণ জীবন। এই সংকীর্ণ জীবন নিয়ে আমরা বড় তাল বাহানা দেখি। দুনিয়ার মায়া, এমন মায়া অন্তরের মধ্যে রোপণ করেছি, দুনিয়ার মায়া বলতেই আমরা পারি না। মায়ার নবী আমার জানাইছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বতই সব গুনাহের মূল, দুনিয়ার মহব্বতই সব গুনাহের উৎস। দুনিয়ার মহব্বতটাই সমস্ত গুনাহের মূল, আর দুনিয়ার ভালোবাসাই হলো উৎস, হলো গুনার উৎসই হলো দুনিয়ার প্রতি অধিক মহব্বত, অধিক ভালোবাসা। যার কারণে আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইতে দেরি, বান্দা দোকানের হিসাব লাগায় দোকানের হিসাব। আমরা নামাজে দাঁড়াই, সাহাবায়ে কেরামরাও নামাজে দাঁড়াইতেন। তাদের নামাজে দাঁড়ানো আমাদের নামাজে দাঁড়ানো এক না, তাদের কোরআন তেলাওয়াত আমাদের কোরআন তেলাওয়াত এক না, তাদের ইখলাস আমাদের ইখলাস এক না। তারা নামাজে দাঁড়াইতেন আল্লাহকে খুশি করার জন্য, আর আমরা নামাজে দাঁড়াই মানুষকে খুশি করানোর জন্য। আর আমরা নামাজে দাঁড়াই, তারা নামাজে দাঁড়াইতেন আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আর আমরা নামাজে দাঁড়াই মানুষকে মানুষ ভালো বলবে এই জন্য। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আসরের নামাজে দাঁড়াইছে 4 রাকাত ফরজ। ইমাম সাহেব ভুল করছেন, 3 রাকাত নামাজ ফিরাইয়া 3 রাকাত নামাজ পড়ে বান্দা সালাম ফিরাইছেন।
কোন মুসল্লি সারা নাই, কারো কোনো শব্দ নাই। একজন লোক দাঁড়ায় গেলেন, বলে ইমাম সাহেব কি হইছে? নামাজ হইছে 3 রাকাত। এত মুসল্লি কেউ কোনো সারা নাই, আপনি কেমনে বুঝলেন? বলে আমি বুঝছি, আমার 4টা দোকান আছে, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই, আর আজকে 3 দোকানের হিসাব মিলাইছি, একটার হিসাব মিলাইতে পারি নাই। তো আমার মনের ধারণা হয়েছে নামাজ হইছে 3 রাকাত। বর্তমানে আমাদের নামাজের হালত, তা আমাদের নামাজের হালত যে আমরা নামাজের দ্বারাই তো দুনিয়াবি চিন্তা আমাদের মাথার মধ্যে ঢোকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা নামাজ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য না। এবং আমাদের জিহ্বাটা গীবত দ্বারা না, আমাদের জিহ্বাটা আমরা চালু রাখবো, আমাদের জিহ্বাটা আমরা চালু রাখবো জিকির দ্বারা, তাসবিহ তাহলিল দ্বারা, ছোট ছোট আমল দ্বারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিভিন্ন জিকির, তাসবিহ, তাহলিল, ওয়াজিফার দ্বারা জিহ্বার যদি তরুতাজা রাখতে পারি, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দার জিহ্বা জিকির দ্বারা, কলব জিকির দ্বারা তরুতাজা থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দা, প্যারা হাবিব বলেছেন, হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা চেষ্টা করব যে গীবত দ্বারা না, আমাদের জিহ্বাটা আল্লাহ পাকের জিকির দ্বারা যেন থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান